1868 খ্রিস্টাব্দের কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মথুরবাবুর সঙ্গে কাশীতে তীর্থ করতে এসেছেন। বিশ্বনাথ দর্শনের পরে ঠাকুর সচল শিব ত্রৈলোক্য স্বামীকে দর্শন করতে চললেন। এই দর্শন সম্পর্কে পরে ঠাকুর তার ভক্ত ও পার্শ্বদের বলেছিলেন, দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। উঁচু জ্ঞানের অবস্থা, শরীরে কোনো হুঁশই নেই। রোদে বালি এমনি তেতেছে যে পা দেয় কার সাধ্য। তিনি সে বালির ওপরেই শুয়ে আছেন। ত্রৈলোক্য স্বামী তখন মণিকর্ণিকার ঘাটে বেশিরভাগ সময় কাটান। ভাগ্নে হৃদয়কে সঙ্গে নিয়ে শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে উপস্থিত। কিন্তু শ্মশানচারী সচল শিবের সামাজিক বুদ্ধি বোধহয় তখনও একেবারেই লোপ পেয়ে যায়নি। চোখ তুলে তিনি দেখলেন সম্মুখে দাঁড়িয়ে আছেন দক্ষিণেশ্বরের মহাসাধক শ্রীরামকৃষ্ণ, আসন্ন এক অধ্যাত্ম লীলার যিনি চিহ্নিত নায়ক। ত্রৈলোক্য মহারাজ সেদিন পরম প্রসন্ন। স্মিত হাস্যে ঠাকুরের সামনে একটি নস্যদানি তুলে ধরলেন। প্রবীণ ব্রহ্মবিদ স্বীকৃতি দিলেন নবীন ব্রহ্মবিদকে। শ্রীরামকৃষ্ণ প্রথম দর্শনে যিনি খুব ভালো করে স্বামীজির দেহের যোগীচিহ্ন সকল দেখে নিলেন। তারপরে ঘরে ফেরার পথে ভাগ্নে হৃদয়কে খুব উৎসাহের সঙ্গে বললেন, ওরে বুঝলি, এতে যথার্থ পরমহংসের লক্ষণ সব বর্তমান, নিজে সাক্ষাৎ বিশ্বেশ্বর। এরপরে এইভাবে কয়েকদিন পর পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রদ্ধা ভরে ত্রৈলোক্য স্বামীজির কাছে যেতে থাকেন। দুই মহাপুরুষের অন্তর্লোকে সেদিন যে দেওয়া নেওয়ার পালা চলেছিল তার সন্ধান অবশ্য কারো জানা নেই, জানবার কথাও নয়। সহজ সমাধিতে সব সময় নিমজ্জিত বৈনাক সদৃশ এই মহাযোগীর সঙ্গে ইঙ্গিতে শ্রীরামকৃষ্ণ সেদিন কিছু তত্ত্ব প্রসঙ্গ আলোচনা করেন। এ সম্পর্কে পরে তিনি বলেছেন, তখন তিনি কথা কন না, মৌনী। ইশারায় তাকে জিজ্ঞেস করেছিলাম, ঈশ্বর এক না অনেক? তাকে ইশারা করেই বুঝিয়ে দিলেন, সমাধিস্থ হয়ে দেখো তো এক, নইলে যতক্ষণ আমি তুমি জীবজগৎ ইত্যাদি নানা জ্ঞান রয়েছে ততক্ষণ অনেক। একদিন পরমহংসদেবের মনে ইচ্ছা হয় স্বামীজিকে তিনি ক্ষীর খাওয়াবেন। মথুরবাবুকে বলে তার জন্য আধমন ক্ষীর প্রস্তুত করেন। নিজে হাতে যোগীবরকে এর সবটাই খাইয়ে ঠাকুর পরম